স্বাধীনতার উৎসব পালন করছে সারা দেশ, আর সেই স্বাধীন ভারতবর্ষের নকশায় রং দেয় এই শিশু হাত। এই বাচ্চারা সাধারণ বাচ্চাদের থেকে একটু আলাদা ভেদাভেদ এরা জানে না, নিজেদের দুনিয়াতেই খুশি থাকে। ওরা ওদের মা বাবার কাছে ঠিক ততটাই প্রিয় যতটা অন্যান্য বাচ্চারা। কিন্তু এই প্রাণভরা সংস্কৃতিতে এমন কিছু মানুষ আছে যারা স্বাধীনতা আর সম্পূর্ণ হওয়ার অর্থ অন্য কিছুই বোঝে। কয়েক বছর আগে মহারাষ্ট্রের সোলাপুরে এমন একটা কেস দেখতে পাওয়া যায়। মানসিকভাবে অসহায় ৮টি বাচ্চা এই নিষ্ঠুরতার শিকার হয়। স্বাধীন ভারতবর্ষে অভিব্যক্তির স্বাধীনতা, বেঁচে থাকা স্বাধীনতা, সম্মানের স্বাধীনতা সবার জন্য। কিন্তু এই বাচ্চাদের স্বাধীনতার যোগ্যতা ভাবা হলই না, বরং তাদের পরিচয়টাকেই অর্থহীন প্রমাণ করার চেষ্টা চলতে লাগল। ওই দেখ, কিছু জলে ভেসে যাচ্ছে, চল গিয়ে দেখি। স্যার, এই বডিটা দেখে মনে হচ্ছে ৮ থেকে ১০ বছর বয়সী একটা মেয়ের বডিটা পুরোপুরি ডিকম্পোজড হয়ে গেছে। স্যার, অন্ধ্রপ্রদেশের কোন গ্রামে নদীতে ভেসে আসা একটা ১০ বছরের বাচ্চার লাশ পুলিশ হাতে পায়। লাশটা সম্পূর্ণভাবে পৌঁছে গিয়েছিল, যা দেখে পুলিশ অনুমান করেছিল যে বাচ্চাটার মৃত্যু হয়তো ১০ থেকে ১৫ দিন আগে হয়েছে। বৃষ্টির জন্য নদীর স্রোত বেশি ছিল, যা দেখে পুলিশ এটাও অনুমান করল যে এই লাশটা হয়তো মহারাষ্ট্র থেকে বয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত এসে গেছে। স্যার, আমার ছেলের ঋষভকে হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছে না, জানি না কোথায় চলে গেছে। স্যার, আপনি কিছু একটা করে ওকে খুঁজে দিন প্লিজ। স্যার প্লিজ, আপনি চিন্তা করবেন না, আমরা চেষ্টা করব। ছেলেটি কবে থেকে নিখোঁজ? স্যার, কাল সন্ধে থেকে। কোথা থেকে হারিয়েছে? কাল সন্ধ্যায় নিজের আয়ার সঙ্গে গার্ডেনে গিয়েছিল। ঋষভের এই আয়ার নাম কি? মনীষা। স্যার, ঋষভ বাবা, তুমি বুড়ির চুল খাবে, তুমি খুব ভালোবাসো না? ঠিক আছে, আমি নিয়ে আসছি, কিন্তু ততক্ষণ তুমি এখানেই বসে থাকবে, ভালো ছেলের মতো। কোথাও যাবে না, আমার কথা শুনবে তো? কোথাও যাবে না তো? কোথাও যাবে না, ঠিক আছে, আমি নিয়ে আসছি। হ্যাঁ, এখানেই বসে থাকো। আপনার ছেলে মানসিকভাবে আগে। স্যার, ও একজন স্পেশাল চাইল্ড। স্যার, আমার ছেলে যথেষ্ট বুঝদার। আমি যদি ওকে কোথাও একবার বসতে বলি তো ততক্ষণ ওখান থেকে সরে না, যতক্ষণ না আমি ওকে বলি তো মনীষার ওখানে ফেরত আসা পর্যন্ত নিজে কোথাও উঠে চলে যাবে। এটার তো কোনো প্রশ্নই ওঠে না। স্যার, আমি ওকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। মুক্তিপঞ্চে কোনো ফোন এসেছিল না। স্যার, আপনাদের কাউকে সন্দেহ হয় যে এরকম করতে পারে না? স্যার, এমন তো কেউ নেই। এই কে আটটেকারের মনীষা? না স্যার, মনীষা সেরকম মহিলা নয়। আমি এই জন্যই জানতে চাইছি, কারণ শেষবার ছেলেটিকে যে দেখে সে হলো মনীষা, সেই জন্যই ওকে জিজ্ঞাসাবাদ করা দরকার। কোথায় পাওয়া যাবে ওকে? স্যার, ভীম নদীতে যে বাচ্চার বডি পাওয়া গিয়েছিল না স্যার, তার পোস্টমর্টেম রিপোর্টটা মেলে চলে এসেছে। স্যার, এখন অন্ধ্রপ্রদেশ পুলিশের হাতে ওই বাচ্চাটির পোস্টমর্টেম রিপোর্ট এসে গিয়েছে, যা থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে যে বাচ্চাটা মারা গেছে সে মানসিকভাবে অসহায় ছিল। বাচ্চাটার মৃত্যু কোনো শক্ত জিনিসে মাথা ঢুকে হয়েছে, আর সেখান থেকে পুলিশ তাদের থিওরি তৈরি করল যে এই বাচ্চাটির থেকে মুক্তি পাওয়ার জন্য তার মা বাবাই হয়তো তাকে মেরে নদীতে ফেলে দিয়েছিল। বাচ্চারা নির্মল নিশ্চল ভগবানের রূপ হয়ে থাকে, তাদের নিশ্চল ভগবানের রূপ হয়ে থাকে, তাদের সরল চালাকিতেও কোমলতা লুকিয়ে থাকে, আর হয়তো তাদের এই কোমলতাতেই কারো নজর পড়ে গিয়েছিল। মহারাষ্ট্রের সোলাপুর থেকে দুটো বাচ্চা হারিয়ে গিয়েছিল, আর অন্ধ্রপ্রদেশের গুরনুলে